এবার শিশুদের শিক্ষার জন্য পাবে মাসিক ভাতা। রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা, ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের জন্য বার্ধক্য ভাতা চালু আছে। তবে এবার পিতৃহারা অসহায় শিশুদের জন্য বিশেষ ভাতা চালু হলো গ্রাম পঞ্চায়েত এলাকায়। অনেক শিশুই অসচ্ছল পরিবারের কারণে ঠিকমতো পড়াশোনা করতে পারে না। আবার ছোট থেকে অনেক শিশু পিতৃহারা হওয়ার কারণে ঠিকমতো পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে পড়ে। এবার সেই সব শিশুদের জন্য চালু হলো বিশেষ মাসিক ভাতা। যে অনাথ বাচ্চা যাদের কেউ দেখার নেই, তাদেরকে সামান্য হলেও আর্থিক সহায়তার মাধ্যমে উনি যে মানসিকভাবে ওদের পাশে আছেন সেটা আজকে জানানোর জন্যই কিন্তু আজকে এই প্রকল্পটা নিয়েছেন। হতে পারে টাকার অঙ্কে হয়তো এটা সামান্য 500 টাকা, কিন্তু উনি জানাতে চেয়েছেন যে হ্যাঁ, প্রধান হিসেবে আমি সমগ্র গ্রাম পঞ্চায়েতে বাচ্চাদের, অনাথ বাচ্চাদের পেছনে আমি আছি বা পাশে আমি আছি। আমার মনে হচ্ছে অন্য কোনো পঞ্চায়েত করেছে কিনা আমার অন্তত জানা নেই। আমার ধারণা, আমার 8 বছরের ভিডিও হিসেবে প্রথম দেখলাম যে কোনো পঞ্চায়েত এককভাবে এটা চালু করে। এই প্রকল্পের মাধ্যমে শিশুরা মাসে মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা করে পাবে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমন অভিনব উদ্যোগ নেওয়া হলো উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। প্রাথমিক পর্যায়ে 50 জন শিশুকে এই প্রকল্পের আওতায় আনা হলো। পরবর্তীতে আরও বাড়ানো হবে বলে জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহারাব মণ্ডল। এইখানে আমাদের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েত থেকে আমরা আজকে প্রথম শুরু করলাম। আমি জানি না পশ্চিমবাংলার কোথাও আছে কিনা, আমার জানা নেই। আমাদের মনে হয়েছে অনাথ শিশুদের পাশে দাঁড়ালে উপকার আসবে তাদের, তাই তাদের পাশে দাঁড়িয়েছে। কত দেওয়া হচ্ছে, আগামীকাল 50 জন তারা পেয়ে যাবে টাকা। 70 থেকে 80 জন জমা দিয়েছে। যত মানুষ জমা দেবে। কত টাকা করে দেওয়া হচ্ছে? প্রতি মাসে 500 করে টাকা দেওয়া হবে। কতদিন চলবে এটা? এটা আমরা যতদিন আছি, জানি না আল্লাহ আমার হয়তো কতদিন বাঁচিয়ে রাখবে, আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে। আর আমি যদি ওই পঞ্চায়েতে থাকতে পারি, আমি চালিয়ে যাব। কিন্তু আমার পরে কে আসবে, সে রাখবে কি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। উল্লেখ্য, সীমান্তবর্তী গ্রাম্য এলাকায় অনেক অসহায় শিশুরা পড়াশোনা থেকে দূরে সরে যায়। আবার কখনো বাবা মা আর্থিক অনটনে ছেলে মেয়েদের অল্প বয়সেই ইটভাটা সহ একাধিক কারখানায় কাজে পাঠিয়ে দেয়। এর ফলে পড়াশোনা থেকে যেমন বঞ্চিত হয়, তেমনি শিক্ষার হার কমতে থাকে। এই সমস্যার সমাধানে গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষ। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।